প্রথমে পিটিয়ে হত্যা, তারপর গাছের সাথে মরদেহ ঝুলিয়ে পেট্রোল ঢেলে দেয়া হয় আগুন। ময়মনসিংহে ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করে উচ্ছৃঙ্খল একদল জনতা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ধর্ম অবমাননার কোনো প্রমাণ এখনো পায়নি তারা। এ পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। একমাত্র উপার্জনক্ষম সন্তান হারিয়ে পাগল প্রায় মা, কান্নায় মূর্ছা যাচ্ছেন বোন, বাবা সহ স্বজনরা। গেল 18 ডিসেম্বর রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকায় হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেয়া হয় দীপুর মরদেহ। কি ঘটেছিল সেদিন তা জানতে ঘটনাস্থল ভালুকার পায়োনিয়ার পোশাক কারখানায় ডিবিসি নিউজ। অনেক চেষ্টার পরও ফ্যাক্টরির কেউ কথা বলতে রাজি হয়নি। আশপাশের মানুষজনও ভয়ে মুখ খুলতে নারাজ। ছুটি নিয়ে ঢাকা গেছিলাম। দীপুকে এর আগে চিনতেন না? না, বা কি ঘটনা ঘটছে আজকে এটাও জানি না। আজকে এসেও শুনেন না? ফ্যাক্টরির ভেতরের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় উত্তেজিত লোকজন দীপুকে ঘিরে রেখেছে। তবে তখনও সুস্থ অবস্থায় ছিল দীপু। পরিবারের অভিযোগ, কারখানায় দায়িত্বরত লোকজনই দীপুকে বাইরের লোকজনের কাছে তুলে দেয়। অভিযোগের সত্যতা যাচাই করেনি কেউই। নৃশংস এ হত্যার ঘটনার সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি পরিবারের। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যে কাজটা করছে সরাইছে এই আইডিটা আপনারা বাইর করেন। সে যদি টাচ মোবাইল যদি না থাকে তো সে এইগুলো সরাইলো কিভাবে? চাপের সৃষ্টি করে মেরে পরে বাইরে নিয়ে আসে ওকে আগুন দিয়ে পুড়ে তার অবস্থা বানাইছে। কোম্পানির সিসি ক্যামেরা না, এটা আপনারা একটু চেক করুন, চেক করে দেখুন এর কি রহস্য। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও ধর্ম অবমাননার সুস্পষ্ট কোনো প্রমাণ এখনো মেলেনি। লোকমুখে শুনে মুহূর্তের মধ্যে সব সংগঠিত হয়ে গেছে। আমরা আসলে এটার উৎস কোথায়, এটা কি আদৌ ঘটছে নাকি, এই সম্পর্কে আমরা কোনো কিছু এখনো পাইনি। আসামিগুলো সেগুলো আমরা একে একে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছি। মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। র্যাব জানিয়েছে ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপুকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার পর ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয়। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এই ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ তাকে ইস্তফা দিতে বাধ্য করে এবং ইস্তফা দেওয়ার পরে উত্তেজিত জনতার কাছে সে হ্যান্ডওভার করে দেয়। দীপুর গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। বাবা মার পাশাপাশি স্ত্রী ও এক সন্তান রয়েছে তার। কয়েক বছর ধরে পায়োনিয়ার ফ্যাক্টরিতে ফ্লোর সুপারভাইজার পদে কর্মরত ছিলেন দীপু। এই জায়গায় গত শুক্রবার দীপু চন্দ্র দাসকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়। এরপর এই গাছের সাথে ঝুলিয়ে তার মরদেহ পুড়িয়ে ফেলা হয়। পরিবারের দাবি, কোম্পানির ভেতর কোনো দুর্ঘটনার কারণেই তাকে ষড়যন্ত্রবশত হত্যা করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতরা শাস্তির আওতায় আসবে, এমনটাই প্রত্যাশা পরিবার এবং স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ভালুকা, ময়মনসিংহ।